নমস্কার বন্ধু, শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যায় আমি আপনাদের সামনে যে বিষয়টিকে তুলে ধরতে চাইছি, আজকে আমাদের সমগ্র ভারতবাসীর সামনে যে বিষয়টি আমাদের বুকের রক্তক্ষরণ ঘটিয়েছে, সেই পেহেলগাঁও জঙ্গি হামলা, যার ক্ষত আজকে সমগ্র ভারতবাসী আমরা বয়ে বেড়াচ্ছি এবং আমাদের বুকে জ্বলছে এর প্রতিশোধের তীব্র লেলিহান শিখা। কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাইছি, এই যে ভয়াবহ নারকীয় কাপুরুষোচিত জঙ্গি হামলা, এর পিছনে আসল মাস্টার মাইন্ডকে, কিংবা কারা দীর্ঘ চক্রান্ত করে ভারতবর্ষের বুকে এত বড় একটি আঘাত করেছে, সেই আসল মাথাগুলোকে। আমরা আমাদের সামনে যে জঙ্গিদের দেখতে পাচ্ছি, এরাই কি এর আসল ষড়যন্ত্রকারী, নাকি পাকিস্তানের ভিতরে বসে রয়েছে আমাদের এমন অজানা শত্রু, যে শত্রু সব সময় মুখোশের আড়াল থেকে ভারতবর্ষের বিরুদ্ধে এরকম চক্রান্ত একের পর এক করে চলেছে এবং ভারতের বুকে রক্তক্ষরণ ঘটাচ্ছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই শত্রুকে জানার চেষ্টা করব। মধ্যে আমরা সবাই কম বেশি মোবাইল টিভির মাধ্যমে দেখে নিয়েছি সেদিন যে নারকীয় কাপুরুষোচিত জঙ্গি হামলা করেছিল, সেই কাপুরুষদের ছবিগুলো, এবং এর দায় স্বীকার করেছিল আভ্যন্তরীণ কাশ্মীরের একটি সংগঠন, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, এবং এর মূল মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বসে থাকা আরেক জঙ্গি, সাইফুল্লাহ কাসুরি। কিন্তু শুধুমাত্র এই 4-5 জন জঙ্গি কিংবা এই সাইফুল্লাহ কাসুরি, এরাই কি এই হামলার মূলে ছিল, নাকি এই হামলার পিছনে আরো কোনো বৃহত্তর গভীর চক্রান্ত ছিল পাকিস্তানের ভিতর থেকে? আমাদের জানতেই হবে যে এত বড় নারকীয় হামলার আসল মাস্টার মাইন্ড কারা ছিল। আজ থেকে 1 সপ্তাহ আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের মধ্যেই এই পেহেলগাঁও হামলার বীজ রোপণ হয়েছিল। আমরা যদি সেদিনকের বক্তব্যটা আবার একবার স্মরণ করি, সেখানে মুনির, পাকিস্তান সেনাপ্রধান, বারবার বলেছেন, তাদের অতীত স্মরণ করে বলেছেন যে তাদের পূর্বপুরুষ মনে করত হিন্দু আর মুসলমান সম্পূর্ণ দুটি আলাদা জাতি, এবং তাই হিন্দুদের সঙ্গে কখনোই তারা থাকতে পারবে না। এই জন্য তাদের একটি নতুন দেশ দিয়ে গেছে তাদের পূর্বপুরুষেরা। কিন্তু আসিফ মুনির কেন হিন্দুদের বিরুদ্ধে তাকে এই কথা বলতে হলো? পাকিস্তানের ভিতরে হিন্দুদের নিয়ে তো কোনো সমস্যা নেই, কিংবা হিন্দুরা আসিফ মুনিরের এমন কোনো ক্ষতি করেনি। তবে কেন সেদিন আসিফ মুনির তার বক্তব্যে হিন্দুদের বিষয়ে এরকম ঘৃণার ভাষণ দিয়েছিল? যখন পেহেলগাঁওয়ে হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল, সেই হত্যার সঙ্গে আসিফ মুনিরের বক্তব্যের হুবহু মিল রয়েছে, আমরা সেটা ভালোভাবেই বুঝতে পারি। শুধু তাই নয়, আসিফ মুনির সেদিন বলেছিল যে কাশ্মীরের স্বাধীনতাকামী বিপ্লবী ভাইদের আমরা কোনো অবস্থাতেই ছেড়ে যাব না। সত্যি সত্যি তারা কিন্তু তাদের সাথ দিয়েছে। তাদের এই অস্থিরতা, তাদের এই নারকীয় হত্যাকাণ্ড, এই বর্বর হত্যা লীলার তারা সাথ দিয়েছে এবং সব সময় তাদের সাথে ছিল। আমরা এতদিন ধরে পাকিস্তানের যে জঙ্গি মাথাগুলো, মৌলানা মাসুদ আজাহার, হাফিজ সাইদ, এদেরকে আমরা আমাদের মূল টার্গেট, মূল শত্রু হিসাবে চিহ্নিত করে আসছি। আমরা কখনোই পাকিস্তান সেনাকে আমাদের সন্ত্রাসবাদী হামলার
মূল শত্রু হিসাবে চিহ্নিত করিনি। এটাই আমাদের সবচাইতে বড় ভুল। আমরা যখনই কোনো অ্যাকশন নিয়েছি জঙ্গিদের উপর, জঙ্গি সংগঠনের উপর, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের গুপ্তচর সংস্থা আইএসআই সেই হামলার পরে আবার নতুন করে ষড়যন্ত্র তৈরি করেছে ভারতের বিরুদ্ধে। তারা টাকা পয়সা থেকে সমগ্র প্রশিক্ষণ দিয়ে তারা ধীরে ধীরে নতুন বাহিনী তৈরি করেছে ভারতের বিরুদ্ধে, এবং তারা বারবার এসে ভারতের মাটিতে রক্ত ঝরিয়েছে। তাই আজকে এই নির্ণায়ক লড়াইয়ে আমাদেরকে 1 নম্বর টার্গেটে নিয়ে আসতে হবে পাকিস্তান সেনাবাহিনীকে, এবং পাকিস্তান সেনাপ্রধান থাকা উচিত আমাদের 1 নম্বর নিশানায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।